Hello and welcome to all the dear students. My name is Srijit Khoshal, Senior Chemistry Faculty of Pathfinder Institute, IIT JEE and NEET Division. এবছর যারা নিট বা জেই পরীক্ষা দিয়েছো এবং ভাবছো যে আমার স্কোর হয়তো মনোমতো হয়নি, আমার প্রিপারেশন থাকা সত্ত্বেও হয়তো স্ট্র্যাটেজি আমার ঠিক ছিল না, তারা যদি মনে করো যে আগামী বছর আমি আর একটা বার চেষ্টা করে আমার স্কোরকে আরো পারফেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেই নিয়ে আলোচনা আজকে করতে এসেছি আমি তোমাদের সাথে। দেখো তোমাদের স্ক্রিনে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টপ মোস্ট 8 আস্কড কোয়েশ্চেন্স ফর দ্য রিপিটার কোর্স। সেরা 8টা কোয়েশ্চেন যেটা নাকি প্রত্যেকজন ড্রপার স্টুডেন্ট ভাবে রিপিটার কোর্স করার আগে। তো আমি একটু চলে যাই তোমাদের কাছে। ফার্স্ট কোয়েশ্চেন, ক্যান আ রিপিটার ক্র্যাক জেই অর নিট with a top rank in 1 year? অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার একটা বছরের মধ্যে আজকে এই গোটা 11-12 সিলেবাসটাকে আমাকে অ্যাকুমুলেট করতে হবে, এটা কি সত্যি সম্ভব? একটা বছরের মধ্যে একটা দুটো বছরের প্রিপারেশনকে আবার নতুন ভাবে অ্যাকুমুলেট করা? ইয়েস, ভেরি মাচ পসিবল। দেখো আজকে প্রপার স্ট্র্যাটেজি, সঠিক গেম প্ল্যান যদি আমরা রাখতে পারি এবং সঠিক গাইডেন্স, তাহলে অবশ্যই 1 year is enough and much time for you all to crack repeater, being a repeater in NEET or JEE. তো আজকে এর গেম প্ল্যানটা ঠিক এক্স্যাক্টলি আমার কি হওয়া উচিত, ঠিক তার জন্যেই আমি তোমাদের কাছে পরের প্রশ্ন নিয়ে আসবো। কিন্তু একটা কথা বলি যে আজকে একটা বছর মানে প্লিজ তোমরা ভেবো না যে একটা বছর, ওয়ান কথাটা নয়। আজকে একটা বছর মানে 365 দিন, 365 ডেজ। এবার তুমি যদি ভাঙো যে একটা দিনে স্যার কত ঘন্টা, 24 ঘন্টা। একটা দিনে স্যার কত মিনিট, 24 ইন্টু অত মিনিট। একটা দিনে স্যার কত সেকেন্ড, তাহলে চিন্তা করো যে আমার যদি একটা দিনে এত সেকেন্ড বেরোয়, 365 দিনে কত সেকেন্ড বেরোবে। বিলিভ মি, আজকে প্রতি কটা সেকেন্ড যদি তোমরা ইউটিলাইজ করতে পারো with the guidance of Pathfinder, you will surely crack JEE or NEET in 2026. Hello and welcome again. আমরা যাব আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। What is the best timetable or daily routine for a repeater preparing for JEE or NEET? এটা অনেকের মনে প্রশ্ন থাকে, সত্যিই তাই। আজকে একটা বছরের মধ্যে, এই কটা মাসের মধ্যে আমার টাইম টেবিল কি হওয়া উচিত এক্স্যাক্টলি, যাতে নাকি আমি জেই বা নিট ক্র্যাক করতে পারি। আজকে দেখো এখানেই দরকার তোমাদের একটা প্রপার গাইডেন্স, একটা প্রপার এডুকেশনাল ইনস্টিটিউট এবং প্রপার মেন্টরশিপ। বিকজ আমরা মনে করি আজকে পাথফাইন্ডারে যারা রিপিটার কোর্স ইয়ার আফটার ইয়ার ধরে করে আসছে, এখানে কিন্তু আমাদের প্রতি কটা ব্যাচ হিসেবে উই ডিভাইড অল দ্য স্টুডেন্টস ইনটু মেন্টরশিপ প্রোগ্রাম। আজকে প্রতি কজন টিচার এখানে 5 জন কি 10 জন করে তাদেরকে মেন্টরশিপ দেন। তাদের ডেলি রুটিন থেকে শুরু করে তাদের প্র্যাকটিস আওয়ার্স, তাদের প্রবলেম সলভিং আওয়ার্স, তাদের অ্যানালিসিস, তাদের ডাউট ক্লিয়ারিং আওয়ার্স, এই সমস্ত কিছু আমরা বানিয়ে দেবো তোমাদের জন্য। সুতরাং তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ইফ ইউ ফলো আওয়ার গাইডেন্স, উই ক্যান অ্যাসিওর ইউ যে তোমরা আগামী বছর সাকসেস পাবেই পাবে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, ডু রিপিটার্স রিয়েলি সাকসিড and what is the success rate of JEE and NEET droppers? প্রথম কথা হচ্ছে, একটা কথা ডিয়ার স্টুডেন্টস মাথায় রাখতে হবে যে এই কোয়েশ্চেন মার্ক, এই ব্যাপারটা আমাদের রাখলেই চলবে না। ডু রিপিটার্স রিয়েলি সাকসিড? দেয়ার শুড বি নো কোয়েশ্চেন মার্ক অ্যাট ইউর মাইন্ড। ইয়েস, উই ক্যান সাকসিড। বিকজ আজকে মাথায় রাখতে হবে যে আমাদের রিপিটারের সাকসেস রেট যদি আমরা তুলনা করি, তাহলে প্রতি বছর আমরা দেখতে পাই যে আমাদের ব্যাচ থেকে নিয়ার অ্যাবাউট অ্যাটলিস্ট 40% of students qualify, এবং 40% is not a matter of joke, বিকজ আমরা যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করি, ঠিক গাইডেন্স ফলো করি, প্রপার গেম প্ল্যান ফলো করি, সঠিক স্ট্র্যাটেজি ফলো করি, কোয়েশ্চেন মার্কটা তোমাদের মাথা থেকে ডিলিট হয়ে যাওয়া উচিত। ডু রিপিটার্স রিয়েলি সাকসিড?
there should not be any question mark. Yes, we can succeed. সবার আগে এই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড রাখতে হবে বিফোর স্টার্টিং দ্য রিপিটার কোর্স। আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় ফার্স্ট ডেতে, সেখানে আমরা সবার আগে এটাই স্টুডেন্টদেরকে বলি যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড ইজ হাউ মাচ ইম্পর্টেন্ট ফর দিস ওয়ান ইয়ার। তো সুতরাং আমরা আমাদের রিপিটার কোর্স জুনের 3rd উইক থেকে শুরু করতে চলেছি। যারা ইন্টারেস্টেড স্টুডেন্টস, যারা সিরিয়াসলি ভাবছো ইয়েস আই উইল ট্রাই এগেন অ্যান্ড ক্র্যাক নিট বা জেই, প্লিজ ডু জয়েন আস। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, হাউ ডু রিপিটার টপার্স ম্যানেজ রিভিশন, প্র্যাকটিস টেস্ট অ্যান্ড উইক টপিকস? এখানে ডিয়ার স্টুডেন্টস আমি একটা কথা বলি, এখানে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমরা জানি প্রতি কজন আজকে রিপিটারের স্টুডেন্ট মানে সদ্য তোমরা হয়তো ক্লাস 12 দিয়ে এসছো, অনেকে আছে যে ফার্স্ট টাইম রিপিটারের নাম্বারটাই অনেক বেশি হয়। তো যারা জাস্ট সদ্য 12 দিয়ে এসছো, আমরা সবার আগে জানি যে ক্লাস 11-এর জায়গাটা অনেকেই ভুলে গেছে। সুতরাং অ্যালং উইথ দ্য লেকচার প্ল্যান, যেটা 11-12 সাইমালটেনিয়াসলি সব চ্যাপ্টার্সকে নিয়ে চলবে প্রতি কটা সাবজেক্টে, এখানে আমরা আর একটা জিনিস ফলো করি যে ক্লাস 11-এর একটা কন্টিনিউয়াস ব্যাকআপ। বিকজ ক্লাস 11টা আমার যত স্ট্রং হবে ততই কিন্তু আমার ক্লাস 12-এর রেজাল্টটা ওয়েল ফোকাসড হবে, ক্লাস 12-এর জায়গাটা আরো বেশি স্মুথ হবে। যত ক্লাস 12টাকে আমি স্মুথ করতে পারবো তত কিন্তু মাথায় রাখবো যে আমার 11-12 সাইমালটেনিয়াসলি একসাথে কিভাবে নিয়ে আমি চলতে পারি, এটাই হচ্ছে আসল গেম প্ল্যান। এবং আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে সবার আগে মনে করি যে আমাদের যে উইকনেস সেটাকে আইডেন্টিফাই করা। আমাদের মেন্টরসরা তোমার উইকনেসকে প্রতি কটা সাবজেক্টে আইডেন্টিফাই করে সেটাকে কি করে তোমার স্ট্রং পয়েন্টে এনে দিতে পারে, সেইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং আজকে যদি এই চ্যালেঞ্জ তোমরা নিতে চাও তাহলে আমরা তোমাদের পাশে আছি। আগামী বছর একসাথে মিলে চলো আমরা নিট বা জেই শিওরলি সাকসেস দেখতে পাবো।